রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, সকালবেলা আমরা মন্দিরে যাচ্ছি, তামিলনাড়ুর একটা বড় মন্দির, যেটা নাম হলো মধ্যমালা। সেই মধ্যমালায় যাচ্ছি, খুবই সকালবেলা যাচ্ছি। তখন বাজে কটা, 7টার সময় আমরা পুজো দিতে যাচ্ছি। আমার ছোট মেয়ের জন্মদিন, সেই জন্য আমরা পুজো দিতে যাচ্ছি। যেদিন জন্মদিন তার আগের দিন আমরা পুজো দিতে যাওয়া হচ্ছে। আর যেতে যেতে দেখো রাস্তায় তেল ভরে নিলাম গাড়িতে একটু। আর এই যে আমি আমার মেয়ে দুজনে একটু পোজ দিই। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে মধ্যমালা মন্দিরটা কিরকম সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। জোরে জোরে বলে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি যাচ্ছি মধ্যমালায় বলে। আমাকে হ্যাপি বার্থডেতে উইশ করো। আর দেখো বন্ধুরা, চারিদিকে পাহাড়। সকালবেলা কি দারুণ লাগছে না? পাহাড়ের চারিদিকে পুরো যেন অন্ধকার হয়ে আছে, মেঘে আচ্ছন্ন হয়ে আছে। মন্দিরের নিচে দেখো হচ্ছে কত দোকান বসেছে, নানান রকমের দোকান, পুজোর ডালা আরে বসেছে। আর এই যে এটা হচ্ছে মধ্যমালা হচ্ছে মন্দিরে ঢোকার হচ্ছে নিচের দিকতে গেট। আর মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে। স্কুটিতে বা বাইকে করে উপরে উঠতে গেলে 10 টাকা করে হচ্ছে চার্জ নেয়। পাহাড়ে ওঠার জন্য এখানে ছোট ছোট বাসও আছে। দেখতে পাচ্ছ কত বড় লাইন, অন্য কোনো বাস যাবে না, শুধু এই যে পাহাড়ে যে ওঠার জন্য এই ছোট ছোট বাস আছে, এই বাসে করেই হচ্ছে মন্দিরে নিয়ে যাবে। তার জন্য আলাদা চার্জ আছে। আর সেই দিক থেকেও যারা হেঁটে উঠতে চায় উপরে, সেখানেও উঠতে পারে। রোড দিয়ে গাড়ি যায়, আর তার সাইড থেকেই সিঁড়ি আছে মন্দিরে ওঠার জন্য। অনেকে সিঁড়ি ধাপ ভেঙে মন্দিরে ওঠে, কারণ যাদের মানত থাকে মন্দিরে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, তারা সিঁড়ি ভেঙেই উপরে ওঠে, তারা গাড়িতে করে যায় না। তবে আমরা একবার এসেছিলাম, আমার মেয়ে, বড় মেয়ের হচ্ছে মানত ছিল। মানত ঠিক না, এমনি মানে শখের বসেই বলেছিলাম যে আমরা প্রত্যেকটা সিঁড়ির ধাপে কর্পূর দিয়ে দিয়ে মন্দিরে যাব। তখন এসেছিলাম, যেহেতু আমরা পুজো দেবো বলে সকালবেলা এসেছি। তবে রবিবার তো প্রচুর ভিড় হবে, আর এই সময় আরো ভিড় হবে। তামিলদের এই সময় স্বামী সাজে, আমাদের যেমন হচ্ছে শিবের ব্রত হয় চৈত্র মাসে, ওদের এই সময় 2 মাস, নভেম্বর মাস আর ডিসেম্বর মাস, ওরা ঠাকুর সাজে, স্বামী সাজে। স্বামী বলতে ওদের ব্লু কালারের কাপড়, আর ব্লু কালারের গলায় একটা হচ্ছে ওড়নার মতো নেবে, আর কালো কালারের কাপড়, কালো কালারের ওড়না নেবে। যে ওরা মধ্যমালা ঠাকুরকে তামিলরা মুরগান ঠাকুর বলে, আর ওরা মুরগানের স্বামী সাজে। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, দু সাইডে হচ্ছে বাইক আর এমনি কার প্রচুর। রবিবার সেই জন্য ছুটির দিনছে, সবাই হচ্ছে এই দিনে বেশিরভাগ পুজো দিতে আসে। আর সকালবেলা পুজো দিলে মনটা খুব ফ্রেশ লাগে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর মন্দিরটা যেখানে আমাদের মানে পাহাড়ের উপরে উঠেছি, পাহাড় থেকে আবার মন্দিরে উঠতে অনেকটাই উঁচুতে, দেখতে পাচ্ছি কতটা উঁচুতে মন্দিরটা আছে। আর যেহেতু মন্দিরে আমরা উঠবো, সেই জন্য আমরা একটু হাত পা সব ধুয়ে নেবো। এই যে এখানে সিস্টেম করা আছে, জলের সিস্টেম আছে হাত পা ধোয়ার জন্য। এই সব হাত পা আমরা ধুয়ে মন্দিরে উঠবো। এই মন্দিরটা পুরোটা পাহাড়ের উপরে, পাথর কেটে কেটে সিঁড়ির ধাপ তৈরি হয়েছে। আর সিঁড়ির ধাপগুলো বেশ ভালোই হচ্ছে হাইট আছে। আর অনেকটা উঁচুতে, মানে যেখানে আছে গাড়ি আরে স্ট্যান্ড করা আছে, ওখান থেকে মন্দিরটা অনেকটা উঁচুতে। আর জানো তো বন্ধুরা, এবারে আমাদের একটা কি অসুবিধা হয়েছে। আগে আমরা জানতাম, অনেক দিনই আসিনি মন্দিরে। আগের বছরে আমার মেয়ের জন্মদিনে এসেছিলাম পুজো দিতে, আর এবছরে এসেছি দিনে পুজো দিতে। আর এই যে ফুলটা বিক্রি হচ্ছে সিঁড়ির ধাপে। আগের বছরে যেমন পুজোর ডালা আরে কত বিক্রি হতো, সিঁড়ির ধাপে ধাপে সব ছোট ছোট দোকান
দোকান বসতো, বিক্রি হতো। কিন্তু এবছরে দেখছি সব পুজোর ডালাগুলো মন্দিরের বাইরে বসেছে। এবারে মন্দিরের ভেতরে নেই, একটাই খালি ফুলের দোকান বসেছে ছোট মতো মন্দিরের ভেতরে, আর সবকিছু মন্দিরের বাইরে। আর এগুলো হচ্ছে ছোট ছোট লাড্ডু আর সিন্নি প্রসাদ, এই যে ছোট ডাব্বাতে এটা হচ্ছে কার্তিক ঠাকুরের সিন্নি প্রসাদ বিক্রি হচ্ছে। আর কোনো পুজোর ডালা নেই, কি করবো, বাধ্য এইটুকুই নিলাম, নাহলে যেতে হলে আমাদের একদম পাহাড়ের নিচে যেতে হবে, সেখান থেকে কিনে নিয়ে আসতে হবে। তবে তো জানো বন্ধুরা, এই মন্দিরে যে দেবতা বিরাজ করে সেই দেবতার নাম হচ্ছে কার্তিক ঠাকুর। আর আমরা হিন্দুরা জানতাম আইবুড়ো কার্তিক ঠাকুরের বিয়ে হয়নি, কিন্তু এখানে আমরা জানতে পারলাম তামিলনাড়ুতে কার্তিক ঠাকুরের একটা নয় দুটো বউ আছে, সাউথের মেয়েকে বিয়ে করেছে কার্তিক ঠাকুর। তবে সকালবেলা পুজো দিতে এসে আর একটা জিনিস দেখলাম, এই শহরের বাচ্চাদের যে কান ফুটানোর জন্য অনুষ্ঠান করে, আর মন্দিরে এসে কানটাকে ফুটিয়ে যায়। কি ছোট ছোট বাচ্চাকে এমন ভাবে কান ফুটাবে, নিজেদেরই দেখে কষ্ট হবে। এবার সোনার কানের দিয়ে ওরা কানটাকে ফুটায়, দেখলাম নেড়া করিয়ে কান ফুটিয়ে পুজো দেওয়া হচ্ছে। আর দেখো বন্ধুরা, লাইন দেখেছো কত লাইন। আর এই জায়গাটা যে দাড়ি পাল্লার মতো তোমরা দেখতে পাচ্ছ, যাদের মানত থাকে তারা হচ্ছে মানে তাদের সন্তানকে এক সাইডে বস করাবে, আর এক সাইডে তাদের সামর্থ্য অনুযায়ী জিনিস এই মন্দির সবাই পুজো দিয়ে যাবে। তো খুবই ভালো লাগে এই মন্দিরের চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যে মন্দিরটা আছে। আমরা প্রায় 2 ঘন্টার মতো লাইন দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ প্লাকার্ডে হচ্ছে ভিডিও করা যাবে এটা ভেতরে, তাই আমরা ভেতরে পুজো দিতে গেছিলাম, ভিডিও করা হয়নি। এইটা হচ্ছে বাইরের সিন। এই যে এখানে হচ্ছে মেন পুজো দিতে গেলে ডালার মধ্যে নারকেল থাকে, আর ওই জায়গাটা নারকেল ফাটানো হচ্ছে। এখানে পুজো বলতে কি, মন্দিরের ভেতরে ঢুকবো, ঢুকে পান্ডারা আছে, পান্ডাদের হাতে মানে পুজোর ডালারা তারা নিয়ে নেয়, তারা এসে বাইরে নারকেলটাকে ফাটিয়ে তোমার হাতে পুজোর ডালাটাকে দিয়ে দেবে। আর এই যে ছোট ছোট যে মন্দিরগুলো আছে সব কটা পুজো দিলাম, দিয়ে আর এখানে সাদা টুক আর লাল টুকের দেয়, টুকের মতো সবাই কপালে দেয়। আর দেখতে পাচ্ছ তো তামিলরা কিরকম মাথায় ফুল দেয়। হ্যাঁ বন্ধুরা, এই শহরে না সবসময় মাথায় ওরা ফুল দিয়ে থাকে, আর আমি দিই না বলে আমাদের পাশে তামিলরা আমাকে তো খুব বকে, মাথায় কেন আমি ফুল দিই না। আর দেখো সত্যি কথা বলতে আমরা তো ফুল কোনো ওকেশনে বা বিয়েতেই দিই। তোমরা মন্দিরটা ভালো করে দেখো, এত সুন্দর মন্দিরটা। চারিদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যেখানে মন্দিরটা আছে, পাহাড়ের অনেকটা উপরে এই মন্দিরটা। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি ভেতরটা। তবে এই বাইরে থেকে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো। আর যে প্রদীপের শিখা চলছে, আর ভেতরটা তোমরা দেখতে পারবে কিনা হচ্ছে অনেকটা ভেতরে, মানে আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশিটা দূরত্বের নয়, 30 থেকে 35 মিনিট গাড়িতে লাগে। আর সাউথের বেশিরভাগ মন্দিরই আমি দেখেছি সব মন্দিরই পাহাড়ের উপরেই থাকে, বেশিরভাগ মন্দিরটা পাহাড়ের উপরে। আর এই মন্দিরটাও অনেকটা পাহাড়ের উপরেই আছে। তবে এই মন্দিরের একটা সুবিধা কি, মন্দিরের আশেপাশে কোনো খাবারের দোকান বলো আর কোনো খেলনার দোকান নেই, যা দোকান সব পাহাড়ের নিচে দোকান আছে। তারপরে এখানে দেখো পুজো দিলে সাদা রঙের লাল রঙের টুক দেয়, এই যে এইরকম ভাবে তামিলরা কপালে দেয়। আর আমরাও এখানে অনেক বছর থেকে থেকে এদের সম্পূর্ণ রিচুয়ালটা না রপ্ত করতে পারলেও কিছুটা এদের মতো আমরা থাকি। মন্দিরের সাইডেই এটা যেমন ওপর দিকে উঠতে হয়েছে, এর গায়ে নিচের দিকে নেমে যেতে হবে, পাহাড়ের নিচের দিকে নেমে যেতে হবে। নিয়ে ওখানেও একটা মন্দির আছে, ছোট করে মন্দির আছে, কিন্তু তার জন্য এই ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ আমরা যাইনি সেই মন্দিরটা। খুবই সকালবেলা গেছি বলে আমাদের মানুর বাপির এমার্জেন্সি পেয়ে গেছিলো, তাই ও অনেকক্ষণ আগেই মন্দিরের নিচে নেমে গেছে। আর আমরাও এই যে নামছি, আমরা মন্দিরের এক সাইড থেকে উঠেছিলাম আর অন্য সাইড থেকে উঠে নামছি। আর যে সাইড থেকে উঠেছিলাম সেই সাইডে ফুলের মালা, ডালা,
প্রসাদ বিক্রি হয়। আর যে সাইড আর অন্য সাইড থেকে যেটা নামছি সেই সাইডে এখানে না একটু সকালবেলা পঙ্গল প্রসাদ আর দেয়, পঙ্গল আর হচ্ছে ফুচকা সব ছোট ছোট প্লেটে দই ভাত সব তামিলদের খাবার, ওইগুলো সব বিক্রি হচ্ছে। আর সকালবেলা সবাই খিদে পেয়েছে পুজো খুঁজো দেওয়ার পর, আর আমরা সবাই হোটেল খুঁজি, হোটেলে ঢুকবো বলে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে।